মানুষ হত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে। মানুষ হত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী। মানুষ হত্যা করে আল্লাহর হাত থেকে রেহাই পাবেন না। মা তার গর্ভের সন্তানকে যদি হত্যা করে আল্লাহর হাত থেকে সেও রেহাই পাবে না। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। তার মধ্য থেকে এক শ্রেণী হচ্ছে গিয়ে মানুষ হত্যাকারী, আরেক শ্রেণী হচ্ছে গিয়ে আল্লাহর সাথে শিরিককারী। মানুষ হত্যা এত ছোট মনে করবেন না। মানুষ হত্যা করে চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার চেষ্টা করবেন না। মানুষ হত্যা করা মানে চিরস্থায়ী নিজের ঠিকানা জাহান্নামে করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরআনুল কারীমের সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠিকানা চিরকালের জন্য জাহান্নাম করে দিবেন। চিরকালের জন্য। সাবধান, মানুষ হত্যা করা এত ছোট নয়। মা তার গর্ভের সন্তানকে হত্যা করে রেহাই পাবে না। আপনি কেমনে রেহাই পাবেন? শত শত হাজার হাজার মানুষ হত্যা করে কেমনে রেহাই পাবেন আপনি জানেন? পৃথিবীতে আপনার নেতৃত্বে যত মানুষ খুন করা হয়েছে, যে খুন করেছে, যত খুনি আছে, যত হত্যাকারী আছে, সবাই যে পরিমাণ পাপ করেছে খুন করে, আপনি একা সেই পরিমাণ পাপ করেছেন। দলিল সহিহ বুখারী 6666 নম্বর হাদিস। কাবিল এবং হাবিলের দৃষ্টান্ত। সমস্ত খুনিরা যেই পরিমাণ দুনিয়াতে খুন করে পাপী হয়েছে, কাবিল একা সেই পরিমাণ পাপী হবে। কাবিল একা সেই পরিমাণ পাপী হচ্ছে, কারণ সে খুনটা সেই আবিষ্কার করেছে, কারণ শেষ তার ভাই হাবিলকে হত্যা করেছে। সেই জন্য পৃথিবীর যত হত্যাকারী আছে, যত খুনি আছে, সবাই যে পরিমাণ পাপ করছে খুন করে, একা কাবিল সেই পরিমাণ পাপ করছে। ঠিক তেমনিভাবে আপনার নেতৃত্বে যত মানুষ খুন করা হচ্ছে, যত খুনি রয়েছে, যত হত্যাকারী রয়েছে, সবাই যেই পরিমাণ পাপী হচ্ছে, খুন করে হত্যা করে যে এই পরিমাণ পাপ কামাচ্ছে, আপনি সেই পরিমাণ পাপী হচ্ছেন একা। সহিহ বুখারী 6666 নম্বর হাদিস। মনে রাখবেন, খুন করে আল্লাহর হাত থেকে রেহাই পাবেন না। দুনিয়াতে বেঁচে যাবেন, দুনিয়াতে বাঁচা কয়েকদিনের জন্য, 80 বৎসর, 90 বৎসর, 100 বৎসর, এই পর্যন্ত আপনার হায়াত শেষ। আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে। কোন মুখে দাঁড়াবেন আপনি আল্লাহর কাছে? কোন মুখ দিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন? যেই ব্যক্তি মানুষ হত্যা করে আল্লাহর রহমত থেকে সে নৈরাশা হবে। যেই ব্যক্তি মানুষ হত্যা করে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। একজন মানুষকে হত্যা করা মানি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। সূরা আল মায়েদার 32 নম্বর আয়াত। একজন মানুষকে বাঁচানো মানি পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানো। সাবধান, মানুষ হত্যা করা এত ছোট বিষয় নয়। মানুষ হত্যা করা এত সহজ বিষয় নয়। মানুষ হত্যা করে দুনিয়াতে আপনি বাহাদুর হতে পারেন, আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন না। মানুষ হত্যা করে নিজের ঠিকানা চিরস্থায়ী জাহান্নামী করবেন না। অতএব মানুষ হত্যা করা বন্ধ করুন। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী থাকে না। ফেরাউনের মতো ব্যক্তি 600 বৎসরের উপরে দুনিয়াতে রাজত্ব করেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর হাত থেকে রেহাই পায় নাই। পানিতে চুবিয়ে আল্লাহ তাআলা তাকে হত্যা করেছে। নমরুদের মতো ব্যক্তি, হামানের মতো ব্যক্তি, কারুনের মতো ব্যক্তি এই দুনিয়াতে, আপনার আমার দেশে কত প্রেসিডেন্ট আসছে আর গেছে। যদি তার ভালো কাজ থাকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। যদি সে মানুষ হত্যা করে জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে। আল্লাহ তাআলা যেন সঠিক বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম।